আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় সুস্থ হয়েছি। মহান আল্লাহ পাকের নাম নিয়ে স্মরণ করছি। আজকের ধারাবাহিক লাইভ প্রজেক্ট, আমি রনি ইসলাম, একজন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ এক্সপার্ট। বন্ধুরা, খুশির খবর হচ্ছে আরআইটেক এখন 1010 জনের একটি পরিবার। সো আপনারা যারা সম্পূর্ণ নতুন আরআইটেক এবং ব্লগ চ্যানেলটি দেখতেছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, চলে আসলাম আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে। এটা আমার আরেকটি আলাদা আপওয়ার্ক প্রোফাইল। তো সিকিউরিটি পারপাসে আমি আমার অরিজিনাল আপওয়ার্ক প্রোফাইলটি দেখাইতে পারতেছি না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডাটা এন্ট্রি একটা জব পোস্ট হয়েছে। বাইরে বলেছে, হাই, আই নিড ফিনটেক কোম্পানিস। বাইরের ফিনটেক কোম্পানিস লাগবে ইন উতাহ, ইউএসএ। উতাহ হচ্ছে ইউএসএর একটি স্টেট, শুধু সেই স্টেট থেকে নিতে হবে। এখন যতগুলো কোম্পানি পাওয়া যায় ততগুলোই নিতে হবে। আই নিড ফলোয়িং ইনফরমেশনস, আমার নিচের ইনফরমেশনগুলো প্রয়োজন। কি লাগবে? কোম্পানি নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, কন্ট্যাক্ট নেম লাগবে। এখন কন্ট্যাক্ট নেম এখানে বলতে যারা ডিসিশন মেকারস, শুধু তাদের নাম লাগবে এবং ওই ডিসিশন মেকারের ইমেল লাগবে এবং ওই ডিসিশন মেকারের লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। তো চলুন বন্ধুরা, আমি প্রথমেই আমার ওয়ার্কশিটটা তৈরি করে নিই। প্লাস আইকনে ক্লিক করব, ডান পাশে গিয়ে শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে বায়ারের নিচটা কপি করে নেব, এখানে টাইটেল বারে পেস্ট করব। তারপরে কোম্পানির নাম এখানে কপি করে নেব, এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তারপরে ওয়েবসাইট কপি করব, এখানে পেস্ট করব। তারপরে কন্ট্যাক্ট নেম কপি করব, এখানে পেস্ট করব। তারপরে ইমেল কপি করব, এখানে পেস্ট করব। তারপরে লিঙ্কডইন কপি করব, কপি করে এখানে পেস্ট করব। বন্ধুরা, বায়ারের ইনফরমেশনগুলো আমাদের কপি করে এবং শিটে পেস্ট করা শেষ এবং শিটটা কাস্টমাইজ করে দিব। ফিল কালার দিব ইয়েলো, টেক্সট কালার এখানে ব্ল্যাকে থাকবে, বোল্ড করে দিব। তো বন্ধুরা, আমার শিটটি কাস্টমাইজ করা শেষ। আমি এখন চলে যাব আমার সেই একটা পরিচিত টুলে, অ্যাপোলো। তো অ্যাপোলো আমি এখানে সাইন আপ করতেছি। তো আমার এটা সাইন আপ করা আছে এবং লগ ইন করা আছে, তাই কোনো কিছু ভেজাল হইল না। তো এখানে আমি কি করব, বায়ারের নিচটা কপি করে নেব, ফিনটেক কোম্পানিস। তো কোম্পানিসটা বাদ, আমি শুধু ফিনটেকটা কপি করব। কপি করে এখানে যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড আছে এখানে ক্লিক করব। ক্লিক করে নিচে দেখবেন যে এখানে কোম্পানি কিওয়ার্ড আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে সিলেক্ট করে দিব। আমার ফিনটেক সিলেক্ট করা শেষ। এখন লাগবে লোকেশন। লোকেশনের এখানে ক্লিক করে অ্যাকাউন্ট এসকিউ যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে এখানে উতাহ লিখবেন। এখানে সাজেশন চলে আসছে, এটাতে ক্লিক করে দিব। এখন হচ্ছে এখানে লিড চলে আসছে, এখানে দেখবেন যে একটা কোম্পানি বারবার আসছে বারবার আসছে বারবার আসছে। তাহলে কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখন কোম্পানি এমপ্লয়ি সেট করতে হবে, তাহলে একটা কোম্পানি বারবার আসবে না। এই যে 1 থেকে 10 যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দেখবেন যে একটা কোম্পানি আর বারবার আসে নাই, এখানে আবার একটা কোম্পানি বারবার আসছে। তো এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, নিচে ইমেল স্ট্যাটাস যে আছে ইমেল স্ট্যাটাসের এখানে ক্লিক করে ভেরিফাইড এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন যে কিছুটা রেজাল্ট কমে আসছে এবং একটা কোম্পানি বারবার আসে নাই, যদিও আসে তাহলে খুব কম সংখ্যক আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি আসছে। তো যাক, এটা কোনো ম্যাটার না। তো আমরা প্রথম এখানে কোম্পানি নামটা নিব। তো কোম্পানির নাম হচ্ছে এটা, এটা কোম্পানি নাম, উপরে লেখা আছে কোম্পানি। তো সাইডে সিলেক্ট করে আমরা এখান থেকে কোম্পানির নামটা নিয়ে নিব। কোম্পানির নামটা নেওয়ার পর এখানে ডবল ক্লিক করে এখানে পেস্ট করে দিব। তারপরে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে এখানে আছে।
তো ওয়েবসাইটটা আমরা ওপেন করব এখান থেকে নিউ ট্যাব করে এখান থেকে ওয়েবসাইটটি নিয়ে নিব। ওয়েবসাইটটি নিয়ে নেওয়ার পর এখানে আমরা পেস্ট করব। তাহলে লাগবে কন্ট্যাক্ট নেম। তো কন্ট্যাক্ট নেম হচ্ছে এটা। তো এই কন্ট্যাক্ট নেমটা আমি নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তখন লাগবে ইমেল, তারপর লাগবে লিঙ্কডইন। তো লিঙ্কডইনটা আগে নিয়ে নেই। এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন, তারপরে এখানে পেস্ট করবেন। লিঙ্কডইন হয়ে গেছে। তারপর হচ্ছে ইমেল লাগবে। তো ইমেইলের জন্য মূলত আমি যেটা করি, আমি জিমেল ওপেন করি। তো জিমেল ওপেন করার পর আমি কম্পোজের এখানে ক্লিক করি। তারপর এখানে যে টু আছে এখানে আমি নাম দুটো কপি করে নিয়ে আসব। এই যে নামটা এখানে আছে এটা আমি কপি করব। কপি করে এখানে পেস্ট করব। তারপরে শিফট টু প্রেস করব। তারপরে এখানে কোম্পানির ডোমেনটা নিয়ে নিব। সেই ডোমেনটা এখানে পেস্ট করব। এখানে স্ল্যাশটা কেটে দিব। দেওয়ার পর অ্যাড এর সামনে একটা স্পেস দিব। আমরা দেখতে পারতেছি যে এখানে একটা ইমেল চলে আসছে, এটা 100% ভ্যালিড ইমেল। এটা নিয়ে নিব, তারপর এখানে পেস্ট করব। আমাদের একটা হয়ে গেল। পূর্বের ট্যাবটা কেটে দিব। দেওয়ার পরে এই কোম্পানিটা নিব। তো এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি নামটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে পেস্ট করব। তখন লাগবে ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে এটা। তো এটাতে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব করব। তারপর এখানে ওয়েবসাইটটা নিয়ে নেব কপি করে, সেটা এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তারপর থাকবে হচ্ছে কন্ট্যাক্ট নেম। তো কন্ট্যাক্ট নেম হচ্ছে এখানে অর্ধেকটা কাটা। তো এর পুরো নামটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে কোম্পানির লিঙ্কডইন আছে এখানে, কোম্পানির লিঙ্কডইন লিঙ্কটা আমরা নিব। এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ট্যাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করা আছে সেই ট্যাবে গিয়ে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এন্টারে হিট করব। এন্টারে হিট করার পরে যে পিপল আছে পিপলের এখানে ক্লিক করব। পিপলের ওখানে ক্লিক করার পর দেখেন যে এখানে চলে আসছে ডেভিড ইয়াং, অর্থাৎ ওনার এখানে শর্ট নামটা ছিল ডেভিড ওয়াই। তো ডেভিড ওয়াই এর ফুল নেম হচ্ছে ডেভিড ইয়াং। এখানে আমরা পেয়ে গেছি নামটা। তো নামটা আমরা কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করতেছি। এখন ওনার লিঙ্কডইন লিঙ্কটা নিব। তো এখানে ক্লিক করে তারপরে এই লিঙ্কটা নিব। তারপর এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তারপর হচ্ছে ওনার ইমেল লাগবে। তো ইমেলের জন্য আমি পুরো নামটা কপি করে নিব। তারপর এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তারপরে শিফট টু প্রেস করব। তারপরে ওনার ডোমেইনটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে পেস্ট করব। এটার সামনে একটা স্পেস দিব। তো বন্ধুরা ওনার ইমেলটা পেলাম না এখানে। তো আমি অ্যাপোলো থেকে ইমেলটা নিয়ে নেব। এই জায়গায় এখানে ক্লিক করব। কপি করে নিয়ে এখানে পেস্ট করব। আমার দুটো হয়ে গেল। আমি আরো একটা দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। পূর্বে ট্যাবগুলো কেটে দিলাম, এখন চলে যাব আমি 3 নাম্বারটাতে। তো এই নামটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ডোমেইনটা নিব।
এটা কপি করে নিলাম, নামটা নিব, নামটা এখানে দেওয়া আছে পুরোটাই, নামটা নিলাম কপি করে। লিঙ্কডইনটা নিব, লিঙ্কডইনটা এখানে আছে নিচে, এখান থেকে কপি করে নিব, পেস্ট করে দিব। তারপর হচ্ছে ইমেল, ইমেলের জন্য আমি নামটা কপি করে নিব, তারপরে আবার চলে যাব এখানে, পেস্ট করব, শিফট টু প্রেস করব, তারপরে এখানে ডোমেনটা কপি করব, সেটা পেস্ট করব, তারপরে এটার সামনে একটা স্পেস দিব। তো বন্ধুরা দুর্ভাগ্যজনক তো এটাও পেলাম না, তো আমাদের সমস্যা নেই, আমরা এখান থেকে নিয়ে নিব, কারণ ওটা হচ্ছে ফ্রি টুল, কোনোটা দিবে কোনোটা দিবে না। এই যে আমি এটা নিয়ে নিলাম। বন্ধুরা এখানে একটা বিষয় বলি, আপনারা অনেকে আমাকে স্যাম্পল ফাইল জমা দিচ্ছেন সেগুলো রিভিউ করার জন্য। আমি দেখতেছি আপনারা স্যাম্পল ফাইলটা দিচ্ছেন খুবই সুন্দর, আমি নাম উল্লেখ করে বলবো না, যে বড় ভাইটি কিছুক্ষণ আগে আমাকে স্যাম্পল ফাইলটি দিয়েছেন। তো এগুলো সব ঠিক আছে, এই শেষেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে কলাম, এই কলামের এদিক বেরিয়ে গেছে, তো এই জিনিসটা কি ভালো দেখায়? এটা যেমন কলামের ভিতরে আছে, এটাও কলামের ভিতরে আছে, এটাও ভালো আছে, এটাও ঠিক আছে, কিন্তু শেষেরটা হচ্ছে কলামের বাইরে চলে গেছে। তাহলে এটা কি করে ঠিক করবেন? তো এটা ঠিক করার জন্য আপনারা পুরো কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এখানে যে আইকনটা আছে আপনারা ভালো করে দেখেন, এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর সবার শেষে যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারতেছেন যে লেখাগুলো একেবারে কলামের ভিতরে সীমাবদ্ধ আছে, এখন ফাইলটি ভালো দেখাচ্ছে। আর একটা বিষয়, কিছু কিছু নতুন ভাই আছে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু ওনারা আমার কাছ থেকে স্যাম্পল ফাইলগুলো চাচ্ছে, আমি লিঙ্কটা দিচ্ছি কিন্তু ওনারা কপি করতে পারতেছেন না বা কোনো কাজ করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যারা আমার কাছ থেকে লিঙ্কটা নিয়েছেন তারা লিঙ্কটা ওপেন করার পরে এই যে এখানে ফাইল লেখাটা আছে, এই ফাইল লেখাটার এখানে ক্লিক করে মেক এ কপি, এই মেক এ কপিতে ক্লিক করে দিবেন। তারপরে মেক এ কপি এখানে করবেন, আপনাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। আপনারা এখন যা খুশি এখানে অ্যাড করতে পারবেন, যা খুশি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও, আপনারা দেখলেন আমি কিভাবে বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী 3টি স্যাম্পল করলাম। তো আপনারা চাইলে আপনারাও এভাবে স্যাম্পল করতে পারেন, আপনারাও পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে 3টি করে দেখাইলাম, আপনারা মিনিমাম 50টি 100টি বের করবেন, তাহলে সেগুলো আপনার বিফলে যাবে না। আপনারা যদি স্যাম্পলগুলো করেন 50টি 100টি করে, সেগুলো আপনাদের বিফলে যাবে না, আপনারা এক্সপার্ট তো হবেনই, পাশাপাশি এর একটি বেনিফিট আছে, আপনারা সেগুলো পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বায়ার আসে আপনাদের প্রোফাইলে ঢুকবে, যেমন আমি পোর্টফোলিও অ্যাড করেছি, আমি যদি আপনাদের দেখাই আমার পোর্টফোলিওগুলো, তো এই প্রোফাইলটা আমার কাজে আসবে না, সেজন্য আমি বেশি পোর্টফোলিও অ্যাড করি না। এই যে আমি এখানে কিছু পোর্টফোলিও অ্যাড করেছি, আপনারা স্যাম্পল করে এইভাবে ইমেজ তৈরি করে স্ক্রিনশট দিয়ে সেগুলো পোর্টফোলিও হিসেবে অ্যাড করবেন। তাহলে বায়ার কি করবে, আপনার প্রোফাইলটা ভিজিট করে সবার প্রথমে দেখবে যে আপনি কাজ পারেন কি না। যদি কাজ পারেন তাহলে তো অবশ্যই পোর্টফোলিও অ্যাড করতে হবে। আপনার পোর্টফোলিওগুলো দেখে যদি বায়ার আকর্ষিত হয় তাহলে আপনাকে হায়ার করতে পারে। এটা হচ্ছে স্যাম্পল তৈরি করার, পোর্টফোলিও তৈরি করার একটা বেনিফিট। বন্ধুরা আশা করছি ভিডিওটি খুব আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।